যেই যুবকের পূর্ণ যৌবন আছে, শরীরের সমস্ত অঙ্গ, চোখ, নাক, কান, পেট, পিঠ, পা, হাত, লজ্জাস্থান, যৌন চাহিদা সবই পূর্ণ আছে, এরপরেও যে গুনার দিকে যায় না, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অসভ্যতা করে না, আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন ওই যুবককে দেখে মহান আল্লাহ ফেরেশতাদের সামনে বিস্ময় আশ্চর্য প্রকাশ করে। খুদ আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, আচ্ছা দেখো আমার বান্দাকে আমি পূর্ণ যৌবন দিলাম সবকিছু করার মতো, কিন্তু সে তবুও গুনাহ করছে না। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশাব্বি লা সাবওয়াতা লাহু, এই হাদিসটা এটা। নিশ্চয়ই আল্লাহ ওই যুবককে দেখে আল্লাহ অবাক হয় যে যুবকের যৌবন সত্ত্বেও, লা সাবওয়াতা মানে হলো মাইলুন ইলাল হাওয়া, মনের হারাম চাহিদার প্রতি যার আগ্রহ নাই, গুনার প্রতি যার আগ্রহ নাই, গুনার থেকে যে ফিরে থাকছে, অথচ যুবক। আল্লাহ তাআলা সেই যুবককে দেখে আল্লাহ পর্যন্ত অবাক, আশ্চর্য বোধ করে। এই জন্য তোমরা 10 জন ছেলে হও, একজন হও, যদি কেউ বুঝো ভাইয়া, তাহলে এটা বোঝা উচিত। বুঝার বয়স কিন্তু যৌবন, শেখার বয়স যৌবন, জ্ঞান অর্জনের বয়স যৌবন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে একদম মুখোমুখি বসছেন। বসে নবীজিকে 3টা বিষয়ে জানতে চাইছেন। 1 নাম্বার বলছেন মাল ঈমান, ঈমান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। এরপরে বলছে মাল ইসলাম, ইসলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এরপরে বলছে মাল ইহসান, ইহসান কি? নবীজি উত্তর দিয়েছেন। এরপরে বলছে মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি উত্তর দিয়েছেন। এরপরে বলছেন ওমা আমারাতুহা, কিয়ামতের আলামত কি কি? নবীজি উত্তর দিয়েছেন। এরপরে জিবরাইল চলে গেছেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন হাদা জিবরিল, এতক্ষণ যে আমার সামনে বসে মানুষের আকৃতিতে যে লোকটি কথা বলছে সে জিবরিল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমরা কিভাবে দ্বীন শিখবা, এলেম শিখবা, আল্লাহ নবীর কাছ থেকে এলেম শিখবা কিভাবে, সে তোমাদেরকে পুরা কাইফিয়ত, পুরা পদ্ধতিটা শিখায়া গেল। কেমনে বসছে এটা তোমরা দেখছো, কেমনে আসছে, কি পোশাক পরা, শরীরের অবস্থাটা কি কি জানতে চাইছে, এসবটা তোমাদেরকে সে শিখালো। তো ওইখানে আছে যে এখানে আল্লাহ নবী বুঝাইতে চাইছে তোমরা তার পুরা বিষয়টা খেয়াল করো, তার শরীরের দিকে তাকাও, তার চুলের দিকে তাকাও, তার পোশাকের দিকে তাকাও, তার বসার ঢঙ্গের দিকে তাকাও, তার জিজ্ঞাসার ঢঙ্গের দিকে তাকাও, এই সব কিছুই তোমাদের অনুসরণের বিষয়, শিক্ষণীয় বিষয়। তো ওইখানে আছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম ওনার 2টা বৈশিষ্ট্য আমরা দেখছি। 1 নাম্বার শাদীদু বায়াদিশ ওয়া সিয়াবে শাদীদু সাওয়াদিশ শার, ওনার 1 নাম্বার হলো ওনার গায়ের যে পোশাকটা ছিল এটা একেবারে ধবধবে সাদা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পোশাক, এলো 1। 2 নাম্বার হলো শাদীদু সাওয়াদিশ শার, ওনার চুল দেখছি আমরা, উনি যে আসছে মানুষের আকৃতিতে, চুলগুলো একদম ঘন কুচকুচে কালো, একদম কালো, মানে একটা চুল কোনো সাদার চিহ্ন কি নাই। তাইলে বোঝা গেল উনি 60 বছরের বুড়া মানুষের আকৃতি ধরে আসছে। এটা বোঝা গেল। 60 বছরের মানুষের চুল সবগুলো, দাড়ি এবং মাথার চুল ঘন কুচকুচে একদম সব কালো থাকে না, না। তাহলে বোঝা গেল উনি আসছেন যে এটা হলো যৌবনের যুবক সুরতে, কারণ যুবকের চুল একদম ঘন কি কুচকুচে কালো,
যেখানে একটা চুলো কি নাই, সাদা নাই, তাহলে বোঝা গেল তিনি শিখায় গেলেন যে এলেম অর্জনের, জ্ঞান অর্জনের সর্বোত্তম সময় হলো যৌবন। যৌবন, যুবক। এই জন্য আমি দিবানিশি, আমার কথা হলো, আমি রোদ বলেন, বৃষ্টি বলেন, বান তুফান বলেন, সব অবস্থায় যাই বলি, যখনই বলি, যেটুকুই বলি, বিশেষভাবে মুসলিম কিশোর নওজোয়ানদেরকে বুঝাইতে চেষ্টা করি। এই কারণে বুঝাই যে যদি কিছু হয় আগামীর পৃথিবীতে ইসলামের জন্য, তো তোমাকেই লাগবে। আমি থাকবো না হয়তো, আমরা থাকবো না হয়তো, কিন্তু ইনশাআল্লাহ মুসলিম যুবকরাই একদিন সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়াবে। এবং এটা নিশ্চিত, একদিন মাহদী আসবে, একদিন দাজ্জাল আসবে, একদিন ইসলামের পূর্ণ বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে। এটা স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। আর এ কথা নিশ্চিত তিনি বানাইয়াও বলেন না, তিনি নিজের মন গড়াও বলেন না। তিনি যাই বলছেন, অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা, যাই নবী বলছেন আল্লাহর পক্ষ থেকেই বলছেন, নাকি? তাইলে অতএব এটা হবেই, এটা হবেই, ইসলামের বিজয় হবে, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে এবং মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। তো নির্দিষ্ট পরিমাণ কিশোর, যুবক, নওজোয়ান, মুজাহিদ, তাদের দ্বারাই ইমানের বিজয় হবে। কিন্তু সেটা দেখার বিষয় হলো কাকে কাকে নিবে, এ সরাসরি রব্বে করিমের আসমানি ফয়সালা। আসমানি ফয়সালা। আবু বকর যেই বংশের, আবু জেহেল সেই বংশের, হ্যাঁ একই বংশের কুরাইশ। ওমর যেই বংশের, আবু লাহাব সেই বংশের, একই বংশের মানুষ, এরা দুজনই কুরাইশ। মালিকের পছন্দ হইছে, আবু বকরকে নিছে। মালিকের পছন্দ হয় নাই, আবু জেহেলকে নেয়। আল্লাহর পছন্দ হইছে, ওমরকে নিছে। আল্লাহর পছন্দ হয় নাই, আবু লাহাবকে নেয়। কার ফয়সালা এটা? নবীজির আপন চাচা আবু তালেব, নবীজিরই আপন চাচা আব্বাস, হযরতে আব্বাস, উনিও নবীজির চাচা। হযরতে আব্বাস যেমন চাচা, আবু তালেবও নবীজির চাচা। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত, আবু তালেবের মৃত্যু পর্যন্ত একদিনও নবীজির কোনো বিরোধিতা করে নাই। কথাটা বুঝেন, আমি বলি, কোনো বিরোধিতা করে নাই। 38 বছর নবীজির সেবা করছে আবু তালেব, 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে। তো মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে তুলে দিছে, বলছে আমার নাতি বাবা হারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান তো ইন্তেকাল করছে, তো এই ফুতের কাছে দিয়ে গেছে নাতি আবু তালেবের। তো এই 12 বছর বয়স থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাইলে কত বছর? 12 থেকে 50, 38 বছর। 38 বছর একটা। এই 38 বছর নবীজির খেদমত করছে আবু তালেব, আদর সোহাগ করছে তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দিকে নজর রাখছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার 13 বছর, মক্কায় যে নবুয়তের দাওয়াত দিছে, 13 বছর নবীজির এই চাচা আব্বাস নবীজির বিরুদ্ধেই ছিল, ইসলাম গ্রহণ করে নাই। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধেও উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে আব্বাস। বদরের যুদ্ধে উনি বন্দী হইছে, এই 70 জন বন্দীর মধ্যে উনি একজন বন্দী। এইভাবে এত লম্বা সময় যিনি ছিল, উল্টা আল্লাহর ইচ্ছা হইছে, আল্লাহ আব্বাসকে কালেমা দিছে, ঈমান দিছে, কিন্তু 38 বছর যে সেবা করছে আবু তালেব, উনি বেঈমান হয়েই মারা গেছে। এখন এটার কি ব্যাখ্যা? এটা আমনে আমার কি কি সিদ্ধান্ত? এখানে আপনি আমি কোনো, এখানে কোনো মতামত পেশ করার অধিকার আসেনি। কথা বলেন না। আপনি আল্লাহর লগে কইতে পারবেন নি যে আল্লাহ আপনি এটা কি করলেন? বুঝেন নাই কথা? আপনি বলেন।
আবু তালেব 38 বছর খেদমত করলো, আল্লাহ তাকে ঈমান দিল না। আর ওমর তরবারি নিয়ে হত্যা করতে রওনা দিছে, আল্লাহ কো আমি এর ঈমান দিব। ওমা কি ও এটা কথা হইল? আল্লাহ বল হয় এটাই কথা, আমি বলছি যে এটাই কথা। সেদিন ওমর যেদিন ঈমান আনছে, সেদিন ওমর কি ঈমান আনতে রওনা দিছিল? নবীজির কমপক্ষে জিগাইবারও তো ইচ্ছা ছিল না। হ্যাঁ তো কথা ছিল, তোমরা কাবা শরীফের সামনে দাঁড়াও, আমি কল্লাটা আনতেছি, এই কথা ছিল না? মক্কার কুরাইশদেরকে দাঁড় করাই রাখছে। আল্লাহ বলছে আমার মন চাইছে আমি এই অবস্থাতে হেদায়েত দেব। সুবহানাল্লাহ, মালিকের ইচ্ছা হইছে, আস্তে আস্তে মালিকের ইচ্ছা হইছে, তো আল্লাহ তাআলা হেদায়েত দিছে। আল্লাহ চাইছে আব্বা, মালিক হেদায়েত দিছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো পরিবর্তন আল্লাহর হাতে। পরিবর্তন কার হাতে? আল্লাহ, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। জীবন আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে, আমাদের হাসি আল্লাহর হাতে, আমাদের কান্না আল্লাহর হাতে, আমাদের 24 ঘন্টার জিন্দিগি আল্লাহর হাতে। তিনিই ফয়সালা। আল্লাহ যাকে যখন ইচ্ছে করে তো তিনি ফয়সালা দেয়। হেদায়েত আল্লাহই দেয়, হেদায়েত আল্লাহই দেয়, আল্লাহই দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলছেন ওনার আব্বা আজর মৃত্যু পর্যন্ত ওনারে বুঝাইছে, উনি ঈমান আনে না, ইব্রাহিমের দাওয়াত। আবার এই ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 12 বছর হয় নাই, 11 থেকে 12 বছর বয়সী উনার ছেলে ইসমাইল, এই বয়সে উনারে বলছে তোমারে আমি স্বপ্নে দেখছি আল্লাহর হুকুমে জবাই করতেছি। ছেলে বলছে এক কথায় আব্বা আপনি এক্ষুনি আমার আল্লাহর হুকুম পালন করেন, আমি রাজি। তাহলে 11 বছর বয়সের বাচ্চা ইব্রাহিমের কথায় আল্লাহ চিনে। আবার বাফে এই ইব্রাহিমের হাতে বাফে কালেমা পড়ে নাই। বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহর ইচ্ছা। মূলত কার ইচ্ছা বলেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে উনার কোন চাচা কালেমা পড়ছে? কোন চাচা কি পড়ে নাই? কালেমা পড়ে নাই। কুরাইশ বংশের কোন লোক কালেমা পড়ছে? কোন লোক কালেমা পড়ে নাই। এজন্য ছেলেদেরকে বলি আব্বা তোমরা কেউ মনে করো না আমরা হুজুররা ইসলাম, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর দ্বীন তোমাদের কারো মুখাপেক্ষী না, কারো মুখা। তুমি যদি ল্যাংটা হইয়াও নাচো অসুবিধা হইতো, তোমার মতো আমার মতো 2-4 পাগল ছাগলের জন্য ইসলাম আটকায় না, আটকায় নাই। তোমার মতো আমার মতো নাফরমানরে না নিল ইসলামের বিজয় হবে। নবীর কথা সত্য হবেই হবে, হবেই হবে। কিন্তু আমারে নিলে আমার লাভ, আপনারে নিলে আপনার লাভ। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, হাদিসের কুদসির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা ফি মুলকিহি শাইআন। আল্লাহ বলে হে আমার বান্দাগণ, তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, তোমাদের জিন এবং তোমাদের মানুষ, সমস্ত জিন সমস্ত মানুষ, পৃথিবীর প্রথম জিন থেকে শেষ জিন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষটাও যদি সকলেই যদি সর্বশ্রেষ্ঠ মুত্তাকি আল্লাহওয়ালা সর্বোচ্চ বুজুর্গ যদি সকলেই হয়, আল্লাহ তাআলা বলে খোদার কসম বান্দা আমার রাজত্বে আমার মর্যাদায় এক বিন্দুও বাড়বে না, আমি যেমন আছি তেমনই। এরপরের হাদিসের দ্বিতীয় অংশ আবার আল্লাহ বলছে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজার কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকিহি ফি মুলকিহি শাইআন। যদি তোমাদের প্রথম মানুষ, শেষ মানুষ, প্রথম জিন, শেষ জিন সকলেই যদি এই পৃথিবীর সর্বনিকৃষ্ট বেঈমান, নাফরমান, সবচেয়ে বড় বেঈমানের মতো যদি সকলেই হয়ে যায়, আল্লাহ বলে বান্দা আমার রাজত্ব, আমার শ্রেষ্ঠত্বে এক জাররাও কমবে না। মা নাকাসা, ওইদিকে বলছে মা জাদা। সবাই জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী হইল, আমি আল্লাহর মর্যাদা বাড়বে না। সবাই ফেরাউন নমরুদ হইল, আমি আল্লাহর মর্যাদা কমবে না।
আমি আছি, আমি আমার কোরআন কোরআনই থাকবে, আমার দিন দিনই থাকবে, আমার ইসলাম ইসলামই থাকবে, আমার নবী নবীই থাকবে, আমিই থাকবে। তুমি হাওয়া দিলে নবীর মর্যাদা বাড়বে, তুমি কমাই দিলে নবীর মর্যাদা কমে যাবে। না না, মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, আল্লাহর প্রশংসায় নবী যত কথা বলছেন, আল্লাহর প্রশংসার জন্য তাই যথেষ্ট। নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তাই যথেষ্ট। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, বাস মানে যথেষ্ট। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর নবীর প্রশংসায় আল্লাহর জন্য আল্লাহ যা বলছে, কোরআনে নবীর মর্যাদা তাই যথেষ্ট, তাই যথেষ্ট। অতএব ইসলাম ছোট হয় না। ইসলাম কি হয় না? কোরআন ছোট হয় না, আল্লাহর দিন ছোট হয় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হয় না। আব্বা, আল্লাহ কোরআন, আল্লাহ পাক ছোট হয় না। আমি ছোট হই, গুনাহ করলে আমি ছোট হই, নাফরমানি করলে আমি ছুটে যাই, আমি ক্ষতিগ্রস্ত হই। এই মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, গান, বাদ্য, খেলাধুলা, তামাশা, মোবাইলের এই অস্থিরতা, চুল, চেহারা, এই বেঈমান মুশরিকের অনুসরণ, 24 ঘন্টা আল্লাহর অবাধ্য জীবন। আব্বা, এ তোমাকে ক্ষতি করে না। আসমানের ক্ষতি হয় না, জমিনের ক্ষতি হয়। এতে সূর্যেরও ক্ষতি হয় না, চাঁদেরও ক্ষতি হয় না। সূর্য ডুবতেও দেরি হয় না, চাঁদ উঠতেও দেরি হয় না, রাত শেষ হইতেও দেরি হয় না, দিন আসতেও দেরি হয় না, কোনো অসুবিধা হয় না। কায়নাত তার নিজ গতিতে চলে, শুধু আমি আর তুমি জাহান্নামের দিকে যাই। আমাদের বরবাদি, আমাদের একটা ছেলে বোঝো, একটা ছেলে বোঝো, একজনই বোঝো। অনেক চালাক মনে করো তোমরা, অনেক ছেলে অসভ্যতাকে চালাকি মনে করে। না আব্বা, অসভ্যতা তো চালাকি না, অসভ্যতা। নোংরামিকে চালাকি মনে করে। না রে বাবা, নোংরামি তো চালাকি না, নোংরামি তো নোংরামি, নোংরামি তো নোংরামি। গুন্ডামি তো চালাকি না, গুন্ডামি তো গুন্ডামি। সন্ত্রাসী তো চালাকি না, সন্ত্রাসী। সাদাবাজ তো চালাক না, সাদাবাজ। সুর তো চালাক না, সুর। ডাকাত তো চালাক না, ডাকাত। লুচ্চা তো চালাক না, লুচ্চা। বেশ্যা তো চালাক না, বেশ্যা। পতিতা তো চালাক না, পতিতা। সুদখোর তো চালাক না, সে সুদখোর। ঘুষখোর তো চালাক না, সে ঘুষখোর। বেহায়া নর্তকী তো চালাক না, সে নর্তকী। বোঝো নাই শিহাব? যে এটা জন্য তো শব্দ কি আছে, নির্ধারিত আছে। তুমি চালাক কইবা কিত্তা? প্রত্যেক পাপীর জন্য পৃথক পৃথক শব্দ আছে না? তো হে চালাক হইব কেমনে? ও চালাক হবে কেমনে? অনেক ছেলে আছে দেখ, মনে করে আমি যে বাটফারি করি আমি চালাক। হ্যাঁ, তুই বাটফারে না। আমি যে মাকে ফাঁকি দেই আমি চালাক। না না, তুমি ফাঁকিবাজ। আমি যে নামাজকে ফাঁকি দেই তুমি চালাক। না না, তুমি ফাঁকিবাজ। আবু জাহেল নামাজ ফাঁকি দিয়ে কি লাভ হয়েছে? আবুল আহাব আল্লাহকে ফাঁকি দিয়ে কি মর্যাদা পাইছে? ফেরাউন নমরুদ আল্লাহকে ফাঁকি দিয়ে কি মর্যাদা পাইছে? এই পৃথিবীর কোন নিকৃষ্ট পাপী বাবা বলেন নাফরমানি করে কে কোথায় গেছে? একটা বেঈমান এই পৃথিবীতে যে ভুলে, উনি মূলত বেঈমান, কিন্তু ভুলে মানুষ উনারে চিনতে পারছে না, টের করতে পারছে না, শেষ পর্যন্ত ধরা খাইছে না। এখনো তিনি জুনায়েদ বাগদাদির মতো মর্যাদাবান। এমন বেঈমান কে? কথা বলে না। এমন নাফরমান কে যে না মানুষ অনুতার করতে পারছে না? এজন্য একটা কথা আছে প্রসিদ্ধ, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি হয় না? ভুল কালিতে। ক্ষমতার জোর, প্রভাব, শরীরের শক্তি, টাকার সামর্থ্য, কোনো কিছু দিয়ে সাময়িক দমিয়ে রাখা যায়, কিন্তু মাটির নিচে বসেও কেউ সত্য ইতিহাস হয়তো সাতবক জমিনের নিচে লিখে রাখে। ফলে একদিন মুখোশ খুলে যায়। আমারও তোমারও মুখোশ কি হয়ে যায়? খুলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দা, রাতের অন্ধকারের একাকিত্বের গুনাহ তোমার
নবীজি বলছে, কসম উম্মত, দিনের আলোতে আল্লাহ তাআলা চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখে নাই তুমি মদ খাইছো, মানুষ দেখে নাই তুমি জুয়া খেলছো, কিন্তু তোমার গুনার চিহ্ন চেহারা দেখেই মানুষ মন্তব্য করে, দেখলেই মনে হয় ফুটটা ঘর। এটা কেমনি করলো না তো, বুঝেন নাই কথাটা? আরে তারে দেখতে মনে হয় গাঁজা ঘর, হ্যাঁ চেহারা দেখলে তো মনে হয় সুর। কিরে তুই সুরের মতো এরম এরম করস কা, মানুষ কয় না? কি বুঝা গেল? অথচ সে যখন গুনাহ করছে তখন কিন্তু এই লোক সাথে ছিল না, ছিল এই লোক, কিন্তু না, মানুষ চিনতে ভুল করে না। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি প্রবাদ এটা। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমরা যারা আব্বা মুশরিকের মতো চুল, মানুষ তোমাদেরকে ইমানদার ভাবে না। তোমরা যারা বেনামাজি, মানুষ তোমাদেরকে ভদ্র ভাবে না রে আব্বা। তোমরা যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, মানুষ তোমাদেরকে চরিত্রবান ভাবে না, অসতী ভাবে। হয়তো বলে, নয়তো বলে না, সেটা ভিন্ন বিষয়। বলে কেউ কেউ বলে না, না বলা মানে তো বাচ্চা গেলা না। যাদের কপালে নামাজ নাই, সেজদা নাই আব্বা, এটা মানুষ বুঝতে ভুল করে না, চিনতে ভুল করে না, ভুল করে না। এজন্য কোনো একজন ছেলে, কোনো একজন, তোমরা আমাদের পরিচিত ছেলে, আমি এই এলাকার মানুষই বলা যায়। ওই যে মৌলানা শিহাব আমাদের ছাত্র, ও আমার বলতেছে, হুজুর ঘোষণা দিয়ে দিতাম না। আমি গেলাম সারিফারাও যদি আমার নাম কইয়া দেওয়ান লাগে, আমি কে? তো আমি আজ এত বছর ঘাস কাটি করি। এই গ্রাম তো আমি একবার দুইবার না, বারবারই আসছি, বারবারই আসছি। কবির ভাই বলতেছেন, মসজিদের শুরুতেই আমরা আসছিলাম, আমার হয়তো মনে নাই, কিন্তু কত আসছি আপনাদের এলাকায়, গলিতে গলিতে আসছি, গ্রামে গ্রামে গেছি, গ্রামে গ্রামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সোনাকান্দা মাদ্রাসায় যখন চাকরি করতাম, কত পায়ে হাইটা হাইটা এই গ্রামগুলোতে আমরা মাহফিলে গেছি, ক্ষেতের লাইলি দিয়ে গেছি, ফইরা পাঞ্জাবি টাঞ্জাবি ফেঁকে কাদায় বিজ্জা শেষ, এইগুলো নিয়ে ওয়াজ করছি। ও এখান থেকে সোনাকান্দা মাদ্রাসার থেকে হাঁটতে হাঁটতে কোনাকুনি দিয়া জগন্নাথপুর, শেষরা, কিতা চুমুরিয়া, আরো আছে, আরো একটা দূর আছে একটা গ্রাম, পুকুরে নদীর পার দিয়ে দিয়ে গেছি, নাল্লা না কি জানি বা এই জাতীয়, হ্যাঁ মোল্লা নাল্লা এই জাতীয়, হাইটা গেছি বেটা, হাইটা 2 ঘন্টা 3 ঘন্টা পায়ে হাইটা, পায়ে। হাটখোলা বাজার আমার প্রথম মাহফিল বয়ান করছি, ও ঈশাননগর, হ্যাঁ আরো কি কি নাম ভুলে গেছি, আমাদের বাবুসাইলের স্যারের বাড়ি। আল্লাহ সবাইরে ভালো রাখেন। তো যাই হোক আব্বা, আমরা বলতে চাই এই কথাটা, যে আমাদের জিন্দিগির এটা বোঝা উচিত। আমি যে আয়াতগুলো পড়ছি, এখন আমি সেগুলোর তর্জমা বলি, কিন্তু শুরুতে সবাইরে বলে নিলাম, ছেলেরা তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, বেঈমান দুশ্মন তোমা করে ধোকা দিছে। দুশ্মন তোমাদেরকে বলছে জীবন মানে খেলাধুলা, জীবন মানে বিশ্বকাপ, জীবন মানে ফুটবল। কিন্তু বেঈমানের কাছেও আজ পর্যন্ত কোনো উত্তর নাই যে এর দ্বারা আখেরাত বাদ দিলাম, ওরা যেহেতু কাফের, কিন্তু ওদের কারো কাছে দুনিয়াবি কোনো যুক্তিও নাই। আমি তো পরিষ্কার বলছি যে ফিফা যারা এই ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে, তারা বলুক আখেরাত বাদ দেন, ওরা কাফের, ওরা আখেরাতের কথা বলবে কোত্থেকে? কিন্তু দুনিয়াবি পৃথিবীর, এই বর্তমান পৃথিবীর কি উপকারিতাকে সামনে রেখে খেলার আয়োজন, এটা তারা বলুক। তোমাদের কারো জানা থাকলে তোমরা কও, এই পৃথিবীর কি উপকার এর দ্বারা? এই যে 1.5 মাস ব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা হবে, এর দ্বারা পৃথিবীর উন্নতি কি হবে? মানবতার কি সমস্যার সমাধান হবে? পৃথিবীতে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? পৃথিবীতে খুন, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে? বলেন। তাহলে পৃথিবীতে হত্যা, খুন, রাহাজানি, দুর্নীতি বন্ধ হয়ে যাবে? তো পৃথিবীর কি উন্নতি, মানবতার কি উন্নতি এর মধ্যে? একটা
একটা কারণ বলুক, একটা বেঈমানে বলুক ওরা যে পৃথিবীর কি উন্নতিকে সামনে রেখে। একটা মানুষ যদি বলে যে আমি মাটি কাটতেছো কি লেখা, বলে ভাই আমি ওখানে একটা ছোট গর্ত হয়ে গেছে রাস্তা, আমি মাটিটা দিয়ে ফুরাই দেবো, তত একটা উদ্দেশ্য আছে মাটি কাটা। 10 টাকার বুট খাওয়ার তো একটা উপকারিতা আছে, এটার উপকারিতা কি? সব পত্রিকা আসছে, অনলাইন মিডিয়াতে আসছে খবর, আমেরিকা, মেক্সিকো, কানাডা, যে 3 জায়গায় ফুটবল খেলার আয়োজন, নাউজুবিল্লাহ, বলতো লজ্জা ভাই, শুধু বুঝার জন্য বলতেছি। 3 জায়গাতেই বর্তমান যেখানে ফুটবল বিশ্বকাপ খেলার আয়োজন, সেখানে সবচেয়ে বেশি চাহিদা যেই সমস্ত নারী যৌনকর্মী যারা তাদের দেহ বিক্রি করবে, তাদের রেট, তাদের দাম, তাদের মূল্যায়ন সবচেয়ে বেশি সেখানে। এটা মিডিয়ার খবর, সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ। তার মানে জিনার আড্ডা হবে। একদিকে খেলবে মাঠে, আরেকদিকে নেশা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডা হবে। এই মিলে খেলা, কোটি কোটি টাকা অনলাইনে জুয়া হবে এই খেলোয়াড়ের নামে, এই দলের নামে। বুঝো না এই কথা? এই ম্যাচের নামে। অথচ আর্জেন্টিনার খেলোয়াড় চিনেও না আমাদের, ব্রাজিলের খেলোয়াড় চিনেও না, ওরা জানেও না, আমাদের পরিচয়ও জানে না। আমাদের যেই যুবক 24 ঘন্টা রাত্র দিন তার জন্য মাতলামি করতেছে, এই মাতালের খবর ওই মাতালে জানেও না, ও চিনিও না। এখানে মারামারি করে 50 জন আহত হয়েছে বাংলাদেশে। কিছুদিন আগে, 3-4 দিন আগে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের মারামারিতে 50 জন আহত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি চিকিৎসা দিবে কেউ, কেউ আপনার ফ্রি দাঁতের চিকিৎসা দিবে, কেউ এটা দিবে, বিভিন্ন কিছু। যাই হোক, আল্লাহ সবাইকে বুঝ দান করে, আল্লাহ সবাইকে কল্যাণ দান করে। প্রিয় ভাই, আল্লাহকে ভুলে গেলে, আখেরাতকে ভুলে গেলে, হালাল হারাম ভুলে গেলে, পাক নাফাক ভুলে গেলে, জায়েজ না জায়েজ ভুলে গেলে, এটাই কথা কোরআনে আল্লাহ বলছে, আমি আল্লাহর থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, সে যে কোথায় হারিয়ে যায় আর কেউ জানে। আল্লাহ তাআলা কোরআনে তাকে ঝড়ো বাতাস, আমি অনেক সময় এটা দেখছি, দেখবেন পলিথিন, তোর খোলা পলিথিন, বাতাস খুব জোরে, তো পলিথিন দেখবেন অনেক সময় মনে হয় যে এটা এরম উড়ে, পলিথিনটা বাতাসে, একবার বাতাসে এদিকে জায়গা, আবার এইটারই বাতাস বাইরেইয়া এদিকে নিয়ে ফেলে। মানে পলিথিনের আর নিজস্ব ক্ষমতা থাকে না যে কোন দিকে যাবে, বাতাস তাকে যখন যেদিকে বাইরা, এদিকে সে কি করে, বাইরে খায়। কথা বল, আল্লাহ কোরআনে এটাই বলছে যে বেঈমান আমি আল্লাহ থেকে ছুটে গেল, খোদার কসম আল্লাহ বলে ঝড়ো বাতাস এবার তাকে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক শুধু ঘুরাবেই। এই নাফরমানার কোথাও স্থির হইতে পারবে না যে তার ঠিকানা কোথায়, গন্তব্য কোথায়, যাবে কোথায়, থামবে কোথায়। আমি তো জানি আমার হালাল স্ত্রী আছে, অতএব আমি থামবো গিয়ে তার কাছে। আমি তো জানি আমার নির্দিষ্ট পরিমাণ টাকা হালাল আছে, আমি থামতে হবে এখানে। কিন্তু বেঈমান থামবে কোথায়? যে ছেলে যুবক আর উলঙ্গ নারী দেখে, নর্তকীর ছবি দেখে, এই জানোয়ার, এই মানুষরূপী হাইওয়ান কোন নারী দেখা কতক্ষণ দেখে থামবে, এর কোনো নিশ্চয়তা আছে? ও কি জানে? ও জানে না তো। সুর থামবে কখন? সুদখোর থামবে কখন? ঘুষখোর থামবে কখন? হারাম নর্তকী থামবে কখন? জানে না। পাপী জানে না। পাপীর কোনো গন্তব্য থাকে না, নাফরমানের কোনো মঞ্জিল থাকে না, পাগলের কোনো ঠিকানা থাকে না, মাতালের কোনো ঠাঁই মিলে না। হ্যাঁ, তোমরা যারা মনে রাখো তোমরা মুসলমান, দুশ্মন তোমাদেরকে ঘুরে গড়াইয়া আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। নবীজির সাহাবী খুবাইব ইবনে আদি একজন সাহাবী, মক্কার কাফেররা ওনাকে ফাঁসিতে ঝুলাইছিল। ফাঁসিতে ঝুলাইবার পূর্ব মুহূর্তে মক্কার নেতা আবু সুফিয়ান ওনাকে জিজ্ঞেস করছিলেন, হে মুহাম্মদের সাহাবী খুবাইব, মৃত্যুর পূর্বে ফাঁসির মুহূর্তে তোমার শেষ তামান্না কি, শেষ ইচ্ছা কি? উনি বলছে, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে চাই। তো ওনার রশি খুলে দিছে,
উনি 2 রাকাত নামাজ পড়ছে, 2 হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করছে, আয় আল্লাহ, আজ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য দিয়ে মরতেছি, আপনার সেজদা দিছি মালিক, ফালাস্তু উবালি, এখন আর আমি কোনো পরোয়া করি না, হিনা উকতালু মুসলিমান, যখন আমি শহীদ হতে যাচ্ছি, আত্মসমর্পণ ইসলাম অবস্থায়, আপনার আনুগত্য অবস্থায়, আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, এবার দুশমন আমারে টাইনা সিরা ফাইরাও যদি ফেলে, যেখানে মন চায় নেয়, আমার কোনো অসুবিধা নাই, আমি আপনাকে সেজদা দিছি। মানে ওখানে আছে একটা কথা যে ওনারে বলছিল মক্কার কাফেররা যে তোকে মাইরা ফাঁসি দিয়া তোর শরীরের চামড়া ছিলা টুকরা টুকরা করে ফেলাই দেব,